প্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের অনলাইন ক্লাস সাতচন্দ্রপুর কলেজ আয়োজিত অনলাইন ক্লাস। কোভিড-19 কারণে দীর্ঘদিন ক্লাস বন্ধ ছিল, এখন তোমাদের অনলাইন ক্লাস চালু হয়েছে। এখন হলো যে শিক্ষকের পরিচিতি। শিক্ষকের নাম মোহাম্মদ মাহফুজুল হক, প্রভাষক ভূগোল, হাটরামতুল ডিগ্রি কলেজ। তারপর হলো আজকের বিষয় যে ভূগোল, জলবায়ুমণ্ডল, অধ্যায় দ্বিতীয়, ডিগ্রি প্রথম বর্ষ, পার্ট 2, আবহাওয়া ও জলবায়ু। এখন তোমাদের একটা হলো ভিডিও দেখাচ্ছি আর কি। তাহলে তোমরা একটা ভিডিও দেখালাম আর কি, যে ভিডিওটাতে কি দেখতে পেলা, যে এখানে আবহাওয়া আর জলবায়ু দুটা আলাদা আলাদা উপাদান। যে জলবায়ু কি, যে কোনো স্থানে যে 30 থেকে 40 বছর, এখানে যে কয়েক বছর দেখালো, যে দীর্ঘদিন সময়। আর এটা হলো যে ব্যাপক এলাকা ধরে জলবায়ু হয়ে থাকে। আর আবহাওয়া মাত্র যে কয়েক ঘন্টা সময়ের ব্যবধান। তারপর হলো যে কয়েক দিন, কয়েক সপ্তাহের মধ্যে আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে আর কি। এই জন্য
এই আবহাওয়া ওই কয়েকটা ওই আবহাওয়া হলো যে অল্প কোনো স্থানে বাতাসের তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি যে অল্প সময়ের মধ্যে যেটা ঘটে থাকে সেটাই হলো আবহাওয়া। আর জলবায়ু যে দীর্ঘ 30 থেকে 40 বছর আমরা যেটা দেখলাম আর ভিডিওতে, যে 40 বছরের গড় অবস্থা, এখানে কিন্তু একটা ব্যাপক এলাকা দেখানো হলো যে মানচিত্রে, বিশ্বের মানচিত্রে ব্যাপক এলাকায় জলবায়ুটা সংগঠিত হচ্ছে। আর আবহাওয়াটা হলো একটা ক্ষুদ্র পরিসর এলাকায়। তারপর হলো যে জলবায়ু হলো সময় সময় পরিবর্তন হয় না, একটা জলবায়ুর জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় আর কি। আর আবহাওয়া মাত্র কয়েক ঘন্টা, কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড এই পরিবর্তনশীল আর কি। এভাবেই যে আবহাওয়া এবং জলবায়ু কি, এগুলা হলো শিক্ষার্থীরা চিহ্নিত করতে পারবে। তারপর হলো যে জলবায়ুর উপাদানগুলি কী কী। যে জলবায়ুর উপাদান হলো কোনো স্থানে জলবায়ুর দৈনিক বায়ুর উষ্ণতা, বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি যে সকল উপাদান নিয়মিত সংগঠিত হয়ে থাকে সেগুলো হলো যে জলবায়ুর উপাদান। এই জলবায়ুর উপাদানগুলো হলো যে কোনো স্থানে বায়ুর উষ্ণতা, যে বায়ুর উষ্ণতা কি আমরা কিন্তু এখানে বসে থেকে অনুভব করতে পারছি, যে হঠাৎ কখনো গরম লাগছে, কখনো শীত অনুভব করছি আর কি। এখন যে উষ্ণতা, যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর কি, যে কোনো কোনো জায়গাতে আমরা দেখলাম আর কি যে তাপমাত্রা 40 ডিগ্রি, কোথাও 30 ডিগ্রি, কোথাও 20 ডিগ্রি, এরকম কিন্তু আবহাওয়ার তাপমাত্রা কিন্তু এক এক জায়গায় এক এক রকম পরিবর্তন হয়ে থাকে আর কি। এভাবে উষ্ণতা বৃদ্ধি পালে পারে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং উষ্ণতা কমে গেলেও তাপমাত্রা কমে যায় আর কি। তারপর জলবায়ুর আরেকটা উপাদান হলো কি, যে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিত। যে বাতাসে যখন জলীয় বাষ্প থাকে তখন সেটা কিন্তু যে গরম অনুভব করা যায়, যে এখন কী হচ্ছে যে আমরা ভ্যাপসা গরম অনুভব করছি আর কি। এটা কিন্তু বাতাসে জলীয় বাষ্পের উপস্থিত থাকে, বাতাসে ধূলি, বালি, কণা ইত্যাদি থাকার কারণে কিন্তু এরকম গরম অনুভূত হয় আর কি। এই বাতাসের যে জলীয় বাষ্পের উপস্থিতি, এটা কিন্তু কখনো শুষ্ক থাকে, কখনো আর্দ্র থাকে আর কি। যে শুষ্ক থাকলে কি হয়, যে বেশি গরম হয় আর কি, আর আর্দ্র হলে ভিজা হয় এবং বৃষ্টিপাত সংগঠিত হয়। তারপর হলো যে বাতাসের চাপ আর কি। যে বাতাসে কিন্তু বিভিন্ন রকম চাপ থাকে, যে কখনো এই ঊর্ধ্ব দিকে চাপ দেয় বায়ু, কখনো নিম্ন দিকে চাপ দেয়। এই ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপের কারণেও কিন্তু যে বায়ুর উপাদান, এই উপাদানগুলো কিন্তু পরিবর্তন হয় আর কি। দেখা যাচ্ছে যে হঠাৎ যখন বায়ু দ্রুত গতিতে প্রবাহিত হয় তখন কী হবে, যে ঝড়, বৃষ্টি, টর্নেডো এরকম ঘূর্ণিঝড় হতে পারে আর কি। আবার বায়ু যখন আস্তে আস্তে প্রবাহিত হয় তখন কিন্তু ওই বা প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন কিন্তু গরম অনুভূত হচ্ছে আর কি। এরপর হলো যে জলবায়ুর আর একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো যে বৃষ্টিপাত আর কি। যে বৃষ্টিপাত যে এলাকায় হবে সেই এলাকায় কিন্তু ঠান্ডা থাকবে, আর যে এলাকায় যে বৃষ্টিপাত কম সেখানে কিন্তু আমরা গরম অনুভব করি আর কি। যে পাকিস্তানের চেরাপুঞ্জি, তারপর হলো সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বাংলাদেশে উত্তর পূর্বাঞ্চলে বা চট্টগ্রাম, কক্সবাজার এইসব অঞ্চলে কিন্তু পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আর আমরা কিন্তু রাজশাহী অঞ্চলে কিন্তু একদম কম বৃষ্টিপাত হয় আর কি। এই কারণে কিন্তু রাজশাহীতে গরমের সময় সবচেয়ে গরম বেশি, আর শীতের সময় শীত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে আর কি। এরপর হলো যে জলবায়ুর নিয়ামকগুলো কী কী আর কি। যে জলবায়ুর প্রধান প্রধান নিয়ামকগুলি হলো যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম এই জলবায়ুর বিভিন্নতা পরিলক্ষিত হয়। এই বিভিন্নতার পেছনে কিন্তু জলবায়ুর কতগুলি নিয়ামক রয়েছে আর কি। তার মধ্যে হলো একটা হলো যে অক্ষাংশ বা সূর্যের কৌণিক অবস্থান, 2 নম্বর হলো জলবায়ু ও স্থলভাগের অবস্থান, 3 নম্বর হলো পৃথিবীর ঘূর্ণায়ন, সমুদ্র স্রোত, বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ, তারপর হলো সমুদ্রপৃষ্ঠ হতে সমুদ্র সমতল থেকে উচ্চতা, তারপর হলো পর্বতের অবস্থান, বনভূমি, মৃত্তিকা এবং আরও দু একটা কারণ আছে আর কি।
যে এসব কারণ ছাড়াও আছে যে পৃথিবীর ঘূর্ণন, এটা বলছি আর কি, যে ভূমির ঢাল, উদ্ভিদের অবস্থান, তারপর শিলা বা মৃত্তিকার প্রকৃতি ইত্যাদি কারণে কিন্তু যে জলবায়ুর নিয়ামকের পরিবর্তন ঘটে থাকে আর কি। যে 1 নম্বর কারণটা হলো যে অক্ষাংশ ও সূর্যের কৌণিক অবস্থান। যে অক্ষাংশ ভেদেও কিন্তু জলবায়ুর তারতম্য হয়ে থাকে। মানে যে অক্ষাংশ ভেদে কিন্তু কি হচ্ছে, যে ওই সূর্যের কৌণিক অবস্থানের কারণে তারতম্য হয়ে থাকে। যে নিরক্ষ অঞ্চলে কিন্তু সূর্য লম্বাভাবে কিরণ দেয় এবং ওই মেরু অঞ্চলে সূর্য তির্যকভাবে কিরণ দেয়। যে 1 নম্বর হলো অক্ষাংশ ও সূর্যের কৌণিক অবস্থানের কারণে আর কি, যে সূর্যের তাপমাত্রার তারতম্য হয়ে থাকে। যে যেসব অঞ্চল সূর্য ওই নিরক্ষরেখার কাছাকাছি বা সূর্য 0 থেকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ অথবা দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত, এইসব অঞ্চলে কিন্তু কি হয়, যে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে কিন্তু এখানে সূর্যের তাপ অধিক প্রভাব পড়ে আর কি। এ কারণে ওই অক্ষাংশ ভেদে বা সূর্যের কৌণিক দূরত্ব অবস্থানের কারণে কিন্তু জলবায়ুর নিয়ামকের পরিবর্তন ঘটে থাকে। তারপর হলো যে স্থলভাগের অবস্থান, যে স্থলভাগ, জলভাগ ও স্থলভাগের অবস্থান, এর কারণেও কিন্তু কি হয়, যে সূর্য তাপ সরাসরি পড়ে আর কি। স্থলভাগে তাপ পড়লে পারে সেখানে পানি, মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় এবং জলভাগ কিন্তু স্থলভাগের চেয়েও তাড়াতাড়ি ঠান্ডা থাকার কারণে কিন্তু উত্তপ্ত হয় না আর কি। জলভাগ এবং স্থলভাগ এই দুইটার কারণে কিন্তু ওই সূর্যের বা জলবায়ুর যে নিয়ামক এর পরিবর্তন ঘটে থাকে আর কি। এরপরে হলো যে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, যে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার কারণে কি হচ্ছে, যে কোনো অঞ্চলে জলবায়ু নিয়ামক হিসাবে কাজ করে এবং ভূপৃষ্ঠে যত ঊর্ধ্বে যাওয়া যায় তত বেশি যে সমুদ্রপৃষ্ঠে থাকে, যত ঊর্ধ্বের দিক যাওয়া যাবে এখান থেকে আর কি, যে উচ্চতা অনুযায়ী কিন্তু এখান থেকে যত উঁচা দেওয়া যাবে তাপমাত্রা কিন্তু তত কমতে থাকবে আর কি। আর ভূমিতে কিন্তু তাপমাত্রা কম আর কি। যে এ কারণে দেখা যাচ্ছে কী হয়, যে ভূমি থেকে যখন 4,800 কিলোমিটার এত মিটার উঁচুতে যেখানে হিমালয় পর্বত আছে, সেখানে কিন্তু বছরের অধিকাংশ সময় পর্বত জমে থাকে আর কি। এটা কিন্তু তোমাদের হলো যে ভূপৃষ্ঠে যত উপরে যাওয়া যাবে তত হলো বায়ুর তাপমাত্রা কমতে থাকবে আর কি। বা ট্রোপোমণ্ডলে বা ভূপৃষ্ঠে একটা স্তর আছে, সেটা হলো যে ট্রোপোস্ফিয়ার। এর স্তরে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায়, যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল ভেসে বিভিন্ন রকম ধূলিকণা, জলকণা, লবণকণা প্রভৃতি তাপ শোষণ করে আর কি। এসব কারণে কিন্তু এই স্তরে বায়ু উপর দিকে অধিক উষ্ণ থাকে আর কি। এবং সেটা হলো যে গঙ্গেয় সমভূমি 780 মিটার উচ্চতায় দিল্লির জুন মাসে গড় উষ্ণতা 33.30 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু নিকটবর্তীতে হলো কি, যে অধিক উচ্চতায় থাকার কারণে হলো যে সিমলায় ওই মাসের গড় উচ্চতা মাত্র 19.5 ডিগ্রি সেলসিয়াস আর কি। যে এটা হলো যে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতার কারণে আর কি, যত উপরে উঠা যাবে তত তাপমাত্রা কমতে থাকবে আর কি। এর প্রভাবে কিন্তু এই অঞ্চলে তাপমাত্রা কমছে আর কি। তারপর হলো যে পর্বতের অবস্থান আর কি, যেখানে পর্বতের অবস্থানের কারণে কী হচ্ছে, যে জলীয়বাষ্পপূর্ণ বায়ু ওই একদিকে প্রবাহিত হচ্ছে আর কি। এবং পর্বত দিকে কিন্তু প্রতিবাদ পাচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আর কি। একটা চিত্র আছে যে যে পর্বতের অবস্থানের কারণে যে এই অঞ্চলটা কি হচ্ছে, যে বৃষ্টিপাত হচ্ছে আর কি। এবং প্রতিবাদ পাচ্ছে কিন্তু বৃষ্টিপাত নাই বললেই চলে আর কি। যে এই পর্বতের অবস্থানের কারণে কী হচ্ছে, যে জলীয়বাষ্পটা পর্বতে যায় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তার সামনে অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এবং প্রতিবাদ পাচ্ছে কী হয়, যে
ওই জলবাষ্প, তারপর হলো সূর্যের তাপ ইত্যাদি পৌঁছাতে পারে না। কিন্তু বিপরীত পাশে মেঘও কম হয়, এ কারণে এই অঞ্চলে কিন্তু যে বৃষ্টি নাই বললেই চলে আর কি, যে বৃষ্টি শূন্য এলাকা বা বৃষ্টি মুক্ত এলাকা বলা হয়েছে আর কি, যে এই সামনের দিকেই শুধু বৃষ্টিপাত হবে আর কি। এটা হলো যে পর্বতের অবস্থানের কারণে আর কি। তারপর হলো যে সমুদ্র স্রোতও কিন্তু যে ওই জলবায়ু নিয়ন্ত্রণের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান আর কি। যে সমুদ্র স্রোত যদি পরিবর্তন ঘটে, যে এলাকায় উষ্ণ স্রোত প্রবাহিত হবে সেই এলাকায় কিন্তু উত্তপ্ত থাকবে আর কি, আর যে এলাকায় শীতল স্রোত প্রবাহিত হবে সেখানে কিন্তু বায়ু শীতল থাকবে আর কি। এরপরে হলো যে আরও কিছু কারণ আছে না, যে হলো শিলা বা মৃত্তিকার প্রকৃতির কারণে আর কি। যে শিলা বা মৃত্তিকার গঠন প্রকৃতি ও বন্য তাপমাত্রা ধারণ করতে পারে বা তাপ বিকিরণের প্রভাব বিস্তার করে আর কি। যে প্রস্তরশিলা এবং বালু মাটি অতি উত্তাপ শীতল উত্তপ্ত এবং শীতল হয় আর কি। এ কারণে কিন্তু যে পার্বত্য অঞ্চল যে এলাকায় হলো উষ্ণতা ও দিবারাত্রির উষ্ণতা উভয়ই কিন্তু বেশি হয়ে থাকে। যে মৃত্তিকার কারণে কিন্তু শিলা উত্তপ্ত হয়ে থাকে, যেখানে মৃত্তিকা বেশি হবে সেখানে কিন্তু গরম অনুভব হবে আর কি, আর পানি থাকলে কিন্তু কম গরম অনুভব হবে আর কি। এ কারণে কি হচ্ছে যে পৃথিবীর উত্তর গোলার্ধে দেশগুলো কিন্তু বেশি উত্তপ্ত আর কি, এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু পানির পরিমাণ বেশি থাকার কারণে এখানে কিন্তু কম উত্তপ্ত হয়ে থাকে আর কি। তারপর হলো যে উদ্ভিদের আচ্ছাদন, যে স্বাভাবিকভাবে বলা হয়েছে যে কি, যে বন লাগাতে হবে, গাছপালা লাগাতে হবে, বেশি বেশি পরিবেশ ঠান্ডা করতে হবে আর কি। এজন্য উদ্ভিদের আচ্ছাদন, যে স্বাভাবিক উদ্ভিদ বায়ুমণ্ডলের তাপমাত্রা এবং বৃষ্টিপাতকে প্রভাবিত করে আর কি। যে নিবিড় বনভূমি যেমন সূর্যের আলো পৌঁছায় না, ফলে কিন্তু উত্তাপ কম থাকে এবং স্যাঁতস্যাঁতে অবস্থা বিরাজ করে। বৃক্ষের প্রচ্ছদনের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। তারপর হলো বনভূমি এলাকা জলবায়ু আর্দ্রভাবপূর্ণ ও বৃষ্টিবহুল হয়, পক্ষান্তরে বৃষ্টিহীন অঞ্চল হয় শুষ্ক, বৃক্ষ শুষ্ক এবং উষ্ণ আর কি। এরকম যে উদ্ভিদের আচ্ছাদনের কারণেও কিন্তু যে এই অঞ্চলটি বেশি। তারপর হলো যে ভূমির ঢালের সাথেও কিন্তু সূর্যের তির্যক পতন এবং লম্বা পতনের দ্বারা কিন্তু জলবায়ু প্রভাব বিস্তার করে থাকে আর কি। সাধারণভাবে কি হয়, যে অঞ্চলে সূর্য লম্বাভাবে কিরণ দেয় সেখানে কিন্তু বৃষ্টি অধিক হয়ে থাকে আর কি। আর এই ভূমির ঢালের কারণেই যে সূর্য কিন্তু লম্বাভাবে কিরণ দিলে উত্তাপ বৃদ্ধি পাবে, বিপরীত দিকে কি হবে, যে অনুবাদ পাশে কিন্তু ক্রমশই তাপমাত্রা কম থাকে আর কি। যে এসব অঞ্চলে এই ভূমির ঢালের কারণে বৃষ্টিপাত কম হয়ে থাকে। আর হলো যে পৃথিবীর নিচ কক্ষ সব সময় কিন্তু পৃথিবী কি হচ্ছে, যে উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে আর কি। পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরার কারণে কিন্তু দিনরাত হচ্ছে আর কি। আবার উত্তর থেকে দক্ষিণ দিকেও কিন্তু ঘুরছে আর কি। এই পৃথিবীর যে নিজ কক্ষপথে ঘূর্ণনের কারণে কি হচ্ছে, ঋতুচক্রের কিন্তু পরিবর্তন ঘটছে। আমরা দেখা যাচ্ছে যে কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষাকাল। এটা যদি পৃথিবী যদি উত্তর দক্ষিণে না ঘটতো বা ঋতুচক্রের পরিবর্তন না ঘটতো, আর যে পশ্চিম থেকে পূর্ব দিকে না ঘটতো বা দিনরাত্রি না হতো, তাহলে কিন্তু দিবা ভাগের তারতম্য কিন্তু কোনো পরিবর্তন ঘটো না। যে এলাকা গরম থাকতো সেখানে কিন্তু গরমই থাকতো, যেখানে শীত থাকতো সেখানে শীতই থাকতো আর কি। এভাবেই কিন্তু সব সময় যে পৃথিবীর এই ঘূর্ণন কারণেই কিন্তু এই ঋতু পরিবর্তন ঘটছে আর কি। ফলে উষ্ণতার পার্থক্য ঘটে এবং জলবায়ুর প্রভাব পরিলক্ষিত হয়। তাহলে শিক্ষার্থীরা তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হলো, সেটা হলো যে জলবায়ুর নিয়ামক সমূহ বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করে দলগতভাবে তা নির্ণয় করো। বা যে জলবায়ুর যে নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলো আছে আর কি, এই নিয়ামকগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রভাব কি এ সম্পর্কে কিন্তু তোমরা দলগতভাবে আলোচনা করে সামনের ক্লাসে আবার
তোমাদের ধরবো আর কি। তাহলে সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, বাইরে বেড়ালে মাস্ক সহ ব্যবহার করবা, বাইরে যাবা বারবার হাত ধোবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বারবার চেষ্টা করবা। তাহলে আল্লাহ হাফেজ। তোমাদের ক্লাস এখন আমরা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।